রেখেছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ সিং যাদব এবং তাকে দমদম বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভার মুখপাত্র ডেরেক ওব্রায়েন। আপনারা দেখছেন অখিলেশ যাদবের সঙ্গে ডেরেক ওব্রায়েন রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সমাজবাদী পার্টির নেতা কিরণময় নন্দ। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে অখিলেশ সিং যাদব কলকাতায় আর কিছুক্ষণের মধ্যেই ধর্মতলা সভা মঞ্চে পৌঁছবেন তিনি। তবে খানিকটা আগেই দমদম বিমানবন্দরে পা রাখেন অখিলেশ সিং যাদব। সমাজবাদী পার্টির নেতা তাকে স্বাগত জানাতে দমদম বিমানবন্দরে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার স্পোক পারসন ডেরেক ওব্রায়েন। এই মুহূর্তে ধর্মতলা সভামঞ্চের ছবি আপনারা দেখছেন। কিছুক্ষণ আগেই সেখানে এসে পৌঁছেছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবারই তিনি আমেরিকা থেকে ছুটি কাটিয়ে ফিরেছেন, চিকিৎসার জন্য গিয়েছিলেন। আমাদের রাজ্যের মঞ্চে কংগ্রেসের সভাপতি রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, অরূপ বিশ্বাস প্রস্তাব করছি। আমি এই প্রস্তাব পূর্ণ সহজে সমর্থন করছি। প্রস্তাব রাখলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, প্রস্তাব সমর্থন করলেন রাজ্যের আর এক মন্ত্রী কলকাতার মহানগরিক ফিরহাদ হাকিম। নমস্কার। আজ ধর্মতলা চত্বরে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সরাসরি চলে যাব সুচারুর কাছে। সুচারু, ঠিক এই মুহূর্তে ছবিটা কিরকম দেখতে পাচ্ছ? ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সবার কাজ। দেখো, সবেমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি প্রবেশ করলেন মঞ্চে, এবং যে জায়গা থেকে প্রবীর তোমার সঙ্গে আগের দুটো লাইনে কথা হচ্ছিল সেই জায়গাটা একদম ফিল আপ হয়ে গেছে। আমরা ধর্মতলাতেই রয়েছি, কিন্তু একটু এগিয়ে আসতে হলো। পুলিশ আমাদেরকে আরেকটু পুশ করলো টুয়ার্ডস পার্ক স্ট্রিটের দিকে, কিন্তু এখনো আমরা ধর্মতলা চত্বরের দিকেই রয়েছি। এবং খানিকক্ষণ আগেই একটি বড় মিছিল দেবাশিস কুমারের নেতৃত্বে প্রবেশ করেছে। কাতারে কাতারে মানুষ শুধু যাচ্ছে, মিছিল নয়। কিন্তু একটা দেখো সুসজ্জিত ট্যাবলো আসছে, আমি একটু দেখাবার চেষ্টা করব। পরিবর্তন চাই, ট্যাবলোটার গায়ে লেখা দেশে পরিবর্তন চাই। দেশে পরিবর্তনের ডাক দিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বিশাল ট্যাবলো এগিয়ে যাচ্ছে এখানে, এবং এখানে অনেকে রয়েছেন। আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে একটি জায়গা থেকে আসছে। কোথা থেকে আসছে আমরা জিজ্ঞেস করব। এখানে কোথা থেকে আসছেন আপনারা? কোথা থেকে আসছেন? আমরা এসেছি হাজরা থেকে। আমার নাম ঋতিকা সরকার, আমি হাজরা থেকে এসেছি। আজকে দিদির ডাকে আমরা সবাই আমাদের যে শহীদরা তাদেরকে সম্মান জানিয়ে আজকে আমরা দিদির ডাকে এখানে দিদির বার্তা শুনতে এসেছি, নতুন করে শপথ গ্রহণ করতে এসেছি, আর দিদির হাত শক্ত করতে এসেছি। দিদির হাত শক্ত করতে এসেছেন তারা। বিশাল আকার হাজরা থেকে আসছেন, একটার পর একটা মিছিল সংঘবদ্ধভাবে আসছে। যে ছবি তুমি প্রবীর এই মুহূর্তে দেখতে পাচ্ছ আরপ্লাস নিউজে, প্রিয় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন স্লোগান, তার সেই 21শে জুলাইয়ের আন্দোলনের মুহূর্ত দিয়ে তৈরি করা হয়েছে এই ট্যাবলো, যে ট্যাবলো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে 21-এর মঞ্চের দিকে। এটাই বোধহয় আবেগ। আমি তোমাকে বললাম বড় বড় মিছিলগুলো প্রবেশ করে গেছে প্রবীর, কিন্তু এখন পকেট পয়েন্টে যে সমস্ত মিছিলগুলো আসে ওই সংঘবদ্ধ সবসময় নয়, প্রথমে 50 জন, পরে 60 জন, 70 জন, এইভাবে যে চিত্রটা এই মুহূর্তে দেখতে পাচ্ছ। আরো অনেকে আসছেন, বিভিন্ন মানুষজন দলীয় পতাকা নিয়ে মঞ্চের দিকে আসছেন, যে ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং অবশ্যই আমরা কর্মী সমর্থক যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করব যে এই মুহূর্তে ছবিটা কি রয়েছে এবং তারা কোথা থেকে আসছেন, তারা কতটা উজ্জীবিত, কার বক্তব্য শুনতে আসছেন, তাদের সঙ্গে কথা বলবো। কোথা থেকে আসছেন? আমরা মগরাট পশ্চিম থেকে আসছি। মগরাট পশ্চিম বিধানসভা থেকে গিয়াসউদ্দিন মোল্লা আমাদের বিধায়ক, আমরা সেই বিধানসভা থেকে আসছি। রবীন্দ্র অঞ্চল রবীন্দ্রনাথ জিপি থেকে আমরা আসছি। আজকে কার বক্তব্য শোনার জন্য? মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়? কার বক্তব্য শুনতে চান? নেত্রীর সর্বোপরি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী আমাদের এই 21শে জুলাই মঞ্চ থেকে আমাদের কি বার্তা দেন তার উদ্দেশ্যে আমরা 21শে জুলাই আমরা সবাই আমরা কতজন এসেছেন মগরাট থেকে? আমরা মগরাট পশ্চিম রবীন্দ্রনাথ অঞ্চলের পক্ষ থেকে আমরা প্রায় 135 থেকে 40 জন আমরা 3টে পার্ক থেকে আমরা এসেছি। একেবারে অনেকে এসছেন, তাদের সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করবো। বলুন। আর+ চ্যানেলকে ধন্যবাদ জানাই। তার সাথে সাথে এটাও বলি, এই আর+ চ্যানেলই কিন্তু সারাদিন
তৃণমূল কংগ্রেসের নামে বদনাম করবার একটা প্রচেষ্টা চালিয়ে যায়। আমি আপনাকে জানিয়ে রাখি শুনে নিন কথাটা শুনে নিন। আমি আপনাকে জানিয়ে রাখি যে চ্যানেলের সঙ্গে আপনি ভুল করছেন সেটা রিপাবলিক বাংলা, এটা আর প্লাস নিউজ, আপনি বোধহয় জানেন না। আপনাকে জানিয়ে রাখি আর প্লাস 15 বছরের চ্যানেল, আপনার জেনে রাখা দরকার রিপাবলিক বাংলা নয় এটা, আপনাকে জানিয়ে রাখছি। আর প্লাস চ্যানেল তৃণমূল কংগ্রেসের খবর নিঃসন্দেহে দেখায়, আপনার বোধহয় জানা নেই। সত্যটা মানুষের কাছে তুলে ধরুন, সত্যটা মানুষের। আপনারা বোধহয় ভুল করছে, আপনারা বোধহয় অন্য চ্যানেলের সঙ্গে ভুল করছে। মমতা ব্যানার্জিকে সরানো যাবে না। এবং তুমি বুঝতে পারছো কোন চ্যানেলের সঙ্গে হয়তো ভুল করা হচ্ছে। উচ্ছ্বাস এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের একেবারে চরমে, কিন্তু অন্য কোনো চ্যানেলের সঙ্গে ভুল করা হচ্ছে, তাদেরকে ঘুরিয়ে ফেলা হচ্ছে। এই মুহূর্তে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, কাতারে অভিষেক বন্দ্যোপাধ্যায় সবে মঞ্চে এসেছেন। খানিকটা পরেই তিনি বক্তব্য রাখবেন এবং তার বক্তব্য রাখার মুহূর্ত আর খানিকক্ষণের মধ্যেই শুরু হবে এবং তারপর একে একে আজকে 7 জন বক্তব্য রাখবেন। তার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের পরে একদিকে শহীদদের তর্পণ, অন্যদিকে এই বিজয় উল্লাসটাকে সামনে রেখে আজকের লোকসভা নির্বাচনের মঞ্চ থেকে কি বার্তা দেন সেটা দেখার, এবং সবশেষে বক্তব্য রাখবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটু পরেই কালীঘাটের বাড়ি থেকে তিনি রওনা দেবেন। ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকবেন।